এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা হচ্ছে প্রদত্ত শর্ত সিদ্ধ করে এরূপ বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করতে হচ্ছে। এবং পোলার সমীকরণের ক্ষেত্রে আমরা জানি আমাদের বৃত্তের কেন্দ্র যদি r1, θ1 হয়, পোলার স্থানাঙ্কে r1, θ1, এবং বৃত্তের উপর যদি কোনো একটা বিন্দু r, θ হয়ে থাকে এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আমাদের a হয়ে থাকে, তাহলে ওই বৃত্তের ইকুয়েশন আমরা জানি a² = r² plus r1² minus 2r1 cos θ minus θ1। এটা হচ্ছে পোলার স্থানাঙ্কে আমাদের বৃত্তের যদি কেন্দ্র r1, θ1, ব্যাসার্ধ a এবং বৃত্তের উপর কোনো একটা বিন্দু r, θ হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কেন্দ্র দেওয়া আছে, মানে আমাদের r1, θ1 দেওয়া আছে এবং আমাদের ব্যাসার্ধ এর মান দেওয়া আছে। তাহলে জাস্ট এই সমীকরণে আমরা মানগুলো জাস্ট বসাবো। সুতরাং নির্ণয় সমীকরণ a², এখানে এর মান হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি 5² = r², আর হচ্ছে বৃত্তের উপর কোন বিন্দু যেটা আমরা জানি না, r² প্লাস r1², r1 মানে হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের প্রথম অংশটা বা 4, তাহলে 4² মাইনাস 2 ইন্টু r ইন্টু r1, এবং r1 এর মান হচ্ছে 4 ইন্টু cos θ মাইনাস θ1, এবং এখানে θ হচ্ছে আমাদের জানি না, বাট θ1টা আমরা জানি, θ1টা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি cos θ মাইনাস 30 ডিগ্রি, বা 30 ডিগ্রিকে আমরা যদি পাই দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে আমাদের π/6 চলে আসে, রাইট? π/6 শেষ। এখন এটাকে সাজায় লিখতে হবে। তাহলে 25 = আমরা বলতে পারি r² প্লাস 4 × 16 মাইনাস এটা 8r cos θ মাইনাস π/6। এখন এটাকে তুমি একটু সাজায় লেখো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি r² মাইনাস 8r cos θ মাইনাস π/6। আমাদের এখানে কত থাকতেছে? 25, এপাশে হচ্ছে 16, 16 থেকে 25 চলে গেলে -9 থাকে, তাহলে -9 = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় পোলার সমীকরণে বৃত্তের সমীকরণ। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।